আর মরমর 2 রোজা 9 তারিখ 10 তারিখ 10 তারিখ 11 তারিখ 2 রোজা রাখলে 1 বছর গুনাহ মাফ ইয়াদ রাখ। তো বকরা ঈদের আগর দিন 9 আর 22 দিন ফজর থাকি লইয়া 13 আসর পর্যন্ত ফরজর বাদে 3 বার তাকবীর পড়ি তো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একগুরে কইবা না, একবার পড়লে না। ওয়াজিবু মাররাতান, একবার পড়া হইলো ওয়াজিব। ওমা যাদা আলা যালিকা ফাহুয়া মুস্তাহাব্বুন কালাহুল বদরুল্লাহিনি বিশাররি তুফাতে। এর উপরে যে বেশ পড়া 3 বার পড়া এগুলো হইলো মুস্তাহাব। দুররুল মুনতাকা ফি শারহিল মুনতাকা কিতাবের মধ্যে আনছেন ওয়া জিয়াদাতু মুস্তাহাব ওয়া জাওয়াইন যাদা আলা যালিকা কানা ফদলান। যদি এর উপরে 3 বার পড়েতে এগুলো হইলো মুস্তাহাব। শরহু তাইর মাঝে আল্লামা তাইর রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন পাইন জাওমা যাদা আলা যালিকা কানা নফলা। একবার করে উপরে 3 বার পড়িলে এগুলো হইব নফল। শরহ নেকায়ার মাঝে মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন জিয়াদাতু মুস্তাহাব্বাতুন। একবার করে উপরে 3 বার পড়া হইল মুস্তাহাব। মুসলাম মনে রইব নি জি? আর মোল্লা বিগড়াইতে পারবো নি? মাতো না, শরম করতাই, মরিয়ত করতাই। তো ও ইগু কইলাম ইগু আর ঈদর নমাজের বাদেও 3 বার পড়ি তো উলামায়ে বলকলে কইছেন ঈদর নমাজের বাদে আপনার তাকবীর পড়া হইল মুস্তাহাব ওয়াজিব। তাই নকইছেন উলামায়ে বলকলে কইছেন। তো কইতা ওয়াই ফায়াজিবু ইত্তিবাহুম, ফায়াজিবু আর ওয়াজিব হইল ইত্তিবাহুম, টান ইত্তিবা করা। কথা বুঝছেন? টান ইত্তিবা হইতো ঈদর নমাজের বাদে। রইল মাঝখানো এক মুসলাক বুয়া দিছিল ও যে আপনার তারে কিতা কোন গাছ তখন দেবা খটালা তোর বাড়ি লেউলে কত বিল খোলা হবা বারখনে কত বিল হবাই না মাথো না দিও ও বলা খোলা বার করছিল একদিন আমরা পালা করে ডিফা দিছি আমাই গেছে। এটা দিছিলা যে ঈদর নমাজের বাদে বলে দোয়া নাই, তোমার নিবা এটা আইছে না। ও আমার বাড়ির হবাই দিয়ে আসলো, তো আমি লাগাইছিলাম পালা করি, কইছিলাম মোল্লা রাখিও আমি আইব এখন করো। ও হুদা এটা ও খেলে এটা যে জায়গাত চলে এই জায়গাত মানুষের দোয়া করবা তো কিতা লাগে এখান করবা মানুষের মাঝে একটা গন্ডগোল লাগানি না জি। হারা উমর ভরি আইলাম ওলা জোয়াল নেই, তুমি যে একটা ভরি দিলে জোয়াল নেই এখন ভরো না। আমার খান তো জোয়াল থইয়া তুমি যে হরি গেছো, আমার গুনতে ভরলেন মুল্লানি গুনতে এখন ভরলেন। কথা বুঝছি? ওখানে এটা কিতা লাগে একটা জিনিস যদি শরীয়ত সম্মত আর চলি যায় তো এগুলোর উপরে কিতা লাগি রুকাওট আনো। ও যে অলি আল্লাহ অকল আসেন টান যে খবরের দ্বারা আমরা যাই গিয়া জিয়ারত করিয়া দোয়া করি। কিতা করো আপনারা একজনে শ্রদ্ধা করছো নি? হাত তুলো। তুমি করছো নি শ্রদ্ধা? হাত তুললাই কি বেউছুন? হ্যাঁ আমি করছি হাত তুললা কেউ করছো নি? তাই না হাত তুলিছো তো বুঝো মুসলমান তো বেগ তুমি কিটার উপরে তুললা আমি তো বুঝছি। দেখা যায় আমরা এগুলো খবরও গিয়া শ্রদ্ধা করি না, করবার কথা না। শ্রদ্ধা আল্লাহ রে অর্থাৎ খবরও কি হিন যাইম দোয়া করবো কান্দিব কুটি মুহূর্ত হইব বলে বাড়ি টাল্লায় উন্নয়নানি হলো গিয়া বলে বালা জায়গা হইলে হলো গিয়া করলে হলো উন্নয়ন ইখান জায়গা বালায় হলি আল্লাহ হলো হুকম আছো হলো গিয়া দোয়া করলে আল্লাহ দোয়া শুনবা এখানে আমরা বিশ্বাস আছে ওলা না বাবা করে বইছো বালা আচ্ছা বউ শুনলাই না
আমি আগেও কৈছি ফট ছাড়িয়া উপায় তখন যদি একটা মানুষ যায় যাইতে সময় ফাও লাগবো না তোমার গা তবে সারাই দিছে রোবা হ্যাঁ এই সারা জায়গা এলো খালি ইফতো বই থাকলে এখানে কোটি কোটি হলুতে তোমরা বড় মানুষ চলে যা উঠে উঠলা এখানে ও বড় ওগুল উঠছে তারা উঠছে না এগুলো যার যে খাসলো ক্ষমতা নাই এগুলো ফাও লাগতো হতেই লাগ গেছিল তাই চারটা যাও ও এগুলো সব্বরা তো লেখা ফাও লাগতো মানতা নাই না লাগাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর চিত্রিবার দিন রয়েছে নি মাতো না না এখন চিত্রার যেগুণ আসলো অগুণ ছাড়ো ছাড়িয়া যেগুণ একমতো আছে অগুণ তো তোলা মাত না চিত্রার যেগুণ আছে অগুণ ছাড়ো ছাড়িয়া একমত যেগুণ তো আছে অগুণ তো হ্যাঁ খালি চিত্রিয়া কিটা করতা শেষ নু ওই জায়গায় বুধবার আয় না তুমি যে বুধবার হয়তো বলছে তো আপনার বলে খাসলো তো যদি বদলেন তো ই যে সময় আমরা আইছে এই সময় চিত্রাচিত্রি করিয়া লাভ হইতো না একমতে হইয়া যেটা করবো খাম হইব তো এইবার বুটো একমতে হইয়া দিছ আবুই এঙানি খাম হয়ে গেছে ও তোমার নাম খাম হয়েছে এর আগে গোয়াতে থাকি আমার এক ইন্টারভিউ লইলা টিভি তুমি তাই দেখছো ও আমি ইন্টারভিউ দিচ্ছি আমার এক কলে কৌছি যে না চিত্রিবার লাগে তা আমার প্রশ্ন করছো বিভিন্ন তাইতে হইয়াল না যারা এই ইন্টারভিউ দেখছো আমার থাকতে বুঝাইছো ও বলা একমতো ইয়া চেষ্টা করিও বহুত ফায়দা আর টাকা 200 আর 300 ভাইয়া আমার না দিলে হইতো না আমার ইজ্জত রইতো তোরা ইজ্জত আছে নি বেটা 300 টাকা ঘুষ করা তোরা ইজ্জত আছে নি 300 টাকা ঘুষ খাইয়া দেরে হ্যাঁ আর বেকর আমি কথা দিলেছি ফরেজ গা আরও বেটা পয়সা পাইতো 14 দিন কথা দিছে দিতে পারে না আর ইনো কথা দিলেছে না দিলে হইতো না আসল ব্যাপার তোরা পয়সা লই লেছি ওইটা করো কি তোমরা এটা করো কি 500 করে যদি লোক সদে খাইবারে বা আচ্ছা এখন তো আল্লাহ খাবার না তো এইগুণ খাইয়া গিয়ে মানুষ আছে তোমরা দরবার লাগাও খালি কিটা লাগি লাগাও আবো বুঝবাইলে না আবো বুঝলাই না বুঝবা তোলা বাদে বালা করে পেটির যেটু ফলবো এটু গিয়া বুঝবা খালি বিগড়জালি করার থাকো এই ঠাইন কিটা ঠাইন মণ্ডল ঠাইন খণ্ডল এটা ঠাইন না দিলে হইতো না এগুলো বুট কোনটাও না পয়সা চোরা খাইছে রয়েছে 1000 খাইছো 1000 ভাই ভাই তোমার তাহলে ইসরায়েল লাগিয়ে আমেরিকা পলিসি হইল ই পলিসিটা বার করছে ইসরায়েলে যে মুসলমান এখন চিত্রাইবার 3টা সুরত টাকা দেয় আমেরিকা জানা না কেউ এগুলো আমি কইয়াল না ইনকাল ফয়গাম নামে এক পত্রিকা আগে আসলো কলকাতা থেকে বার হইতো পাবলিশ হয়েছে যে মুসলমান এখন না এটা ধরো 40 বছর আগের গপ করিয়া মুসলমানদের চিত্রাইবার 3 ফো এক ফো তো এটা হলো এটা আবুগুলিরে মসজিদ মুখা করি তো এটা কোনটা বুঝবাইতা না তবরু কই যেটা খালি তসবি খালি তসবি খালি তসবি শেষ 2 নম্বর হইয়া থাকলো তারা মাঝে মাইল লাগাই দিতে হয় এইগুই বা হেগুই বা 3 নম্বর হইব তারার মাঝে যে লিডার হইয়া থাকবো ওইগুলো মারি ফেলাইতে কেউ বুঝবাইতো না আর বুঝবাইলে তো আন্দোলন হইল ও 3 সুরতে মুসলমান নষ্ট করতে পারবা এই প্রস্তাব হইল ইসরায়েল
আর টাকা দেয় আমেরিকায়। আইএসএফ গাঠি এখন আসলো আমেরিকায় বাইর করছে, আর খালি কয় আইএসএফ মারবার লাগি আমি করতে দেখুন সন্ত্রাসী, আর আইএসএফ গাঠি তারা মারিল হেরত দিছুন হুতিয়ে মারি আইএসএফ গাঠি একদম সবাই করিয়া লাগছে। কাম করে হি আর দোষ দেয় খালি মুসলমানের উপরে, তার খাম চালাইতে করি কম পয়সা সারা আপনার সিরিয়াটা কি সারা তেল লইয়া যায় গ্যাস চুরি করিয়া। এগুলো তো বুঝু পাই না, তারা ফার্ম যার তারা বুঝু পাই না, তারা একবার আরেকগুলো লোকে লাগাত আছে বুঝবইটা কি যা। ও গত রোজার আগর রোজার ফুরান বাজার মৌজুর গন্ডগোল হয়েছে জানা আছে। এদিন জুম্মা পড়াইয়া আমি বইছি, যেমনি লাগছে মানুষ আবুইটা গেছেন গিয়ার আগে আমি গিয়া আমার আর জুলো করে বলছি দেখি না আপনারা নমাজ পড়েন না জানি না নমাজ হইত নাই ইখান সড়ক ফাঁক ফটো নাই, ফটো নমাজ হয় আসলাই ও জোড়া ধরে কইছি ওই আমি রিজলিউশন লেখাইছি যে ওলা ওলা ওলা। এর বাদে এসপির লোকে আমার আলোচনা হয়েছে, আমি বলছি আমি যেখানে ডিক্লারেশন দিছি ও আপনার রিজলিউশন বই পড়েছে না আমরা ঠিক আছে। এর বাদে তো একটু শুরু করছেন আইসেন ওবার যে মানুষ নাই, আমি আর মসজিদের সেক্রেটারি একজন আর ওলা আরও একজন 3-4 বুয়া তোমার সঙ্গে আমারে কইলা তারা বারোই জায়গা আইতা আগুয়াই যাইতরা ওবা দিয়ে আইতরা আমি কইলাম হ্যাঁ পুরা শান্তি করে গেছে বাজারও তো আস্তা বিশ্বর মানুষ হয় বাজার বারে ভালো লাম লাম করতে লাম লাম যা এগুলো বার করে দাও বেটা আবার বুঝ হওয়া গেছে তো আমি কইলাম খুলতে হতো না বক ই মাইকর লত খাত কোন কোন লাগাই সব টেনশন লগে বন্ধ অন্য লোকে হিংসাও করিও না। আপনারা হো লাইটও বন্ধ করি দেন তো মানুষ কিছু আরাম না, এগুলো বন্ধ করলে অবু চাইবা না। আচ্ছা যাও ও লাইটটা করিও নমাজ কালের 5 ওয়াক্ত পড়িও, জিয়ারত করিও মা বাবর। হ্যাঁ ই হুদ্দা আপনার খাতা বালি লইয়া দিল্লি গিয়া কিতা করতে হয়। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোনো মানুষে যদি শুক্রবারে তার মা বাবার জিয়ারত করে পরবর্তীকারে আলমে তার নামায় আমলের মাঝে এক মকবুল হজর সওয়াব লেখি দে। আর কিতা করতে হয় খান তো মুড়ে কাটা বইয়া জিয়ারত করিও, জিয়ারত ফায়দা আছে, জিয়ারত করার বাদে মন হরু হয়, আর মন হরু হইলেও আল্লাহ খুশি যায় আর কোনটা লাগে না। মন যেমনি হরু হইব তুমি বুঝে হয়ে গেছে আমি তো একবার যাওয়া লাগবে ও হইলেও শেষ। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। জিব্বা তালু লগে লাগাও, লাগাইয়া শ্বাস লইতে আল্লাহ ছাড়ি